আচ্ছা, অনেকেই আছে যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ডিলিট করতে চায়, পার্মানেন্টলি ডিলিট। সেটা ব্যক্তিগত কারণেই হতে পারে বা অন্যান্য কারণেই হতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে যে এতদিন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ডিলিট করার যে প্রসেস সেটা এতটাই কঠিন ছিল যে নর্মাল মানুষের পক্ষে ডিলিট করা ইজি ছিল না। বাট আমরা এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে খুব সহজ সরল নিয়মে 1 মিনিটের মধ্যে আপনাকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে পার্মানেন্টলি ডিলিট করতে হবে। ঠিক আছে, তো চলুন তাহলে শুরু করছি। ওকে, তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করার জন্য প্রথমেই আপনাকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নিতে হবে। কিন্তু এখানে মনে রাখবেন যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে হলে আপনাকে ওই অ্যাকাউন্টে পাসওয়ার্ড প্রয়োজন। ঠিক আছে, তো যদি আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন তো তাহলে ডিলিট করতে পারবেন না। বাট তারও উপায় আছে, আমরা দেখিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডের জন্য প্রথমেই আপনি আপনার মোবাইলের সেটিংসে চলে যাবেন। ঠিক আছে, তারপর একদম নিচে গিয়ে গুগলে যাবেন। এখানে এসে দেখবেন অটোফিল আছে। ঠিক আছে, এই অটোফিলে যাবেন, তারপর অটোফিল উইথ গুগল এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে আপনার সমস্ত পাসওয়ার্ড থাকবে, যে যে ওয়েবসাইট বা যে যে অ্যাপে আপনি লগ ইন করেছেন সেগুলোর পাসওয়ার্ড এখানে থাকবে। তো আপনি আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দেখে নেবেন। এটা দেখুন instagram.com লেখা আছে, এখানে ক্লিক করলাম, লক স্ক্রিন এন্টার করলাম। এখানে দেখা যাচ্ছে আমার পাসওয়ার্ড। এই আই বাটনে ক্লিক করলে আমি আমার পাসওয়ার্ড দেখে নিতে পারবো। এরকমভাবে আপনি আপনার পাসওয়ার্ড দেখে নিতে পারেন এবং এখান থেকে কপিও করে নিতে পারবেন। ঠিক আছে, পাসওয়ার্ড পেয়ে গেলেন। এবার আপনি আবার আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফিরে যাবেন। ঠিক আছে, তারপর এই প্রোফাইল সেকশনে ক্লিক করব, তারপর এই ট্রিপল ডটের উপর ক্লিক করব, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাব, এরপর অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করব। মেটা অ্যাকাউন্ট সেন্টার চলে এলো। এরপর পার্সোনাল ডিটেলসে যাব। এখানে দেখুন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে যাব। এখানে দেখুন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। ঠিক আছে, এখানে ক্লিক করব। এখানে আপনাকে সিলেক্ট করতে বলছে যে অ্যাকাউন্টটা আপনি ডিলিট করবেন সেটা। ঠিক আছে, তো এখানে আমার বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। আমি সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে সিলেক্ট করব যেটাকে আমি ডিলিট করতে চাই। ঠিক আছে, রোহান ওয়াইটি কোচ, এটাকে আমি ডিলিট করে দেখাবো। দেখুন, ঠিক আছে, এটাকে সিলেক্ট করলাম। এখানে দুটো অপশন আছে, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট নাকি ডিলিট অ্যাকাউন্ট। আমরা ডিলিট করতে চাইছি, মানে পার্মানেন্টলি ডিলিট করতে চাইছি। তো তার জন্য এই ডিলিট অ্যাকাউন্টে সিলেক্ট করলাম, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। ঠিক আছে, তো এখানে ডিলিট করার জন্য রিজন চাইছে যে কি কারণে আপনি ডিলিট করতে চাইছেন। ঠিক আছে, তো এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি এখানে কি করলাম, কনসার্ন অ্যাবাউট মাই ডেটা। ঠিক আছে, এটাকে সিলেক্ট করলাম। আপনি যে কোনো সিলেক্ট করতে পারেন। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এবার আপনাকে এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার পাসওয়ার্ড দিয়ে নেব। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে বলা হচ্ছে যে আমার যে এই অ্যাকাউন্টটা সেটা November 1, 2023 ডিলিট হবে। ঠিক আছে, মানে 1 মাস পর, এখন থেকে 30 দিন পর। আজকে দেখুন October 2। ঠিক আছে, এটা ডিলিট হবে November 1, মানে 1 নভেম্বরে ডিলিট হবে। এই 30 দিন সময় আপনাকে দেওয়া হবে। এই 30 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট থাকবে, কেউ আপনার অ্যাকাউন্টটাকে দেখতে পাবে না। কিন্তু এটা পার্মানেন্টলি ডিলিট হচ্ছে না, এটা প্রাইভেট হয়ে থাকবে। 1 নভেম্বরের মধ্যে আপনি যে কোনো সময় যদি চান যে এই পার্মানেন্ট ডিলিট থেকে সরিয়ে আবার অ্যাকাউন্টটাকে চালাতে, যদি আপনার কোনো রকম মন পরিবর্তন হয়, তো তাহলে আপনি এই পার্মানেন্ট ডিলিট থেকে সরিয়ে আবার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করাতে পারবেন। ঠিক আছে, তো এই জন্য এই 30 দিন সময় দেওয়া আছে। এই 30 দিনের মধ্যে যদি আপনি অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ না করেন বা এই ডিলিটটাকে ক্যান্সেল না করেন, তো তাহলে অটোমেটিক্যালি 30 দিন পর, মানে 1 নভেম্বর 2023 এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি কি করব, এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব। দেখুন অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেল এবং অন্য একটা আমার যে প্রোফাইল সেটাতে লগ ইন হয়ে গেল। ঠিক আছে, তো এরকমভাবে আপনাকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ডিলিট করতে হবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।